মানে আপনারা থাকতে ওনাদের দেখেন, যারা হসপিটাল শয্যায় থাকে তারা যত টাকা পয়সার মালিকই হোক না কেন অসহায় অবস্থায় থাকে। এই অসহায় অবস্থাকে জিম্মি করে দীর্ঘদিন যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটালের পাশের যে কিছু ডায়াগনস্টিক সেন্টার আছে, কতিপয় অসাধু ব্যবসায়ী তারা তাদের ব্যবসা করে যাচ্ছেন, তাদের বাণিজ্য হচ্ছে। অপরদিকে হসপিটালে আসা যে স্ট্রোকের রোগীরা যারা 60 ঊর্ধ্ব, তাদের অর্থনৈতিক ক্ষতি এবং তাদের কিন্তু শারীরিকও ক্ষতি তারা করছেন। এটা আসলে কর্তৃপক্ষ দেখেন না। আমরা দেখানোর চেষ্টা করব, চলুন আপনারা আমাদের সাথে। আপনি তো সিনিয়র স্টাফ নার্স না, এখানে কেন বসছেন এই টেবিলে? নিচের থেকে উপরে উঠছে যে মাথাটা ঘুরে গেছে, আমি অসুস্থ। আপা উনি কিভাবে বসে একটু বলবেন? আপনার তো কর্তব্যরত আছেন, আপনি থাকতে উনি বসতে পারে? আচ্ছা এই পেশাসন। আচ্ছা তুমি তো ওয়ার্ডে চাকরি করো? জি। কি নাম? আমার নাম আকাশ। এনাকে চেনো? হ্যাঁ, উনি ওই ফিজিওথেরাপিতে এখানে মাঝে মধ্যে এসে দেখি। ফিজিওথেরাপিতে? আপনি তো ফিজিওথেরাপি দিতে আসেন, তো আপনি ওখানে বসে একজন সেবিকার আসনে আপনি বসতে পারেন সরকারি হসপিটালে? দাদা সরি, আমি অসুস্থ। আমি উঠে 4তলা পর্যন্ত উঠে আসতে যে আমি অসুস্থ হয়ে গেছি, মাথা ঘুরে গেছে, দেখছেন তো আমার চোখ মুখ খোলা, যার কারণে আমি ওখানে বসে পড়েছি। আচ্ছা ঠিক আছে। তো আমরা ডাকি না। ওনার আসে কিভাবে এত সকালবেলা, গেট খুলে কেন? তা তো বলতে পারবো না, আমি তো ডায়েট দিতে গেছিলাম, এই মাত্র আসলাম। আপনার ওয়ার্ডে আপনি জানেন না? আমি তো দেখিনি, কই আমি তো এসে পালামই না। আপনাদের কে অনুমতি দিয়েছে একটু বলেন? অনুমতি কেউ দেয়নি, কিন্তু রোগীদের ক্ষেত্রে রোগীদের লাগে তখন দেয়া হয়। আচ্ছা আপনাদের থেরাপি সেন্টারের নাম কি? সেবা। সেবা সেবা, জি। আচ্ছা ওনাদের প্রেসক্রিপশন করে কি এটা? এই শুনেন, এই যে আপা আপনি এখানে কেন বলেন? আপনি এখানে কেন? আমাদের আরএমও স্যার ফজলি টুলু স্যার আসতে নিষেধ করেছিল, তারপরে ওরা আসে, ওনারাই এসে বলেছে হ্যাঁ যে আমরা তত্ত্বাবধায়ক স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে আসছি। মানে আগে যে ছিল উনি, বর্তমান যে না, আগে যিনি চলে গেছে ডক্টর হারুনার। হ্যাঁ হ্যাঁ ওই স্যার। আপনি কি করেন, কি রোগীর কি কাজ করেন আপনি? যে রুগী থেরাপি দিতে বলে, যাদের হাত পা অবশ হয়ে গেছে তাদেরকে থেরাপি দিই। ও আপনি দিতে পারেন? জি। রোগীর থেরাপি দিতে পারেন আপনি? জি। এটা সরকারি হসপিটাল, আপনাকে কে অনুমতি দিয়েছে এখানে আসার জন্য? কথা বলেন। আমাদের ম্যাম নিয়ে এসেছে। হ্যাঁ আমাদের ম্যাম নিয়ে এসেছে। যার সাথে কথা বলতেছেন উনি ভালো করে বুঝায় বলতে পারবো, আমাদের জাস্ট বলেছে তাই, তাছাড়া না। আপনি কি থেরাপি দিতে পারেন? হ্যাঁ, আমি ম্যাডামের কাছে ট্রেনিং করেছি। রোগীর পালস বিপি দেখতে পারেন? ভাই আপনি ওই হচ্ছে ম্যাডামের সাথে কথা বলেন। আমি তো দেখতে পারি না, আমি তো এদিক ফিরে দিচ্ছি, দেখতেছি। তা আমি কি খেয়াল করেছি নাকি? আমি তো আমার মতো মেডিসিন দিয়ে যাচ্ছি, আমি কোনো দিক তাকে না আমি দেখতে পারিনি। ওই যে আসে না, কমিটির মেয়েরা আসে, তারপরে ওই যে নিচে যশোর ডায়াগনস্টিকের নিচে যে বাচ্চু ভাই তো অনেক যশোর ডায়াগনস্টিকের নিচে ভিতরে যে ফার্মেসিটা আছে না, ওনার নামটা কি জানো না, মনে পারছে না। আর কারা আছে? আর আছে শাহজালাল থেকে শাহজালাল ফিজিওথেরাপি। আর কে? আর ওনার জানা মতো এইগুলো, আর আরও আছে কিন্তু নাম জানি না। থেরাপি দিচ্ছে, আমি তো ওনাদের দিকে তাকায় রয়েছি। আমি কাছে এটা তো এগিয়ে দিয়ে হসপিটালের নার্স না, ওনারা হুটপাট করে এসে কেন থেরাপি দেবে? এগুলো তো ঠিক না। আমি এখন এই যে থেরাপি দিচ্ছিলেন, এটা আমরা জানি না, বুঝছেন, আমরা অনেক দূর থেকে আসছি, আমরা এতদিন দিই নাই, আজকে প্রথম এসে বলতেছে যে থেরাপি দিলে ভালো হবে। তা আমি তো অনুমতি দিই নাই, আমার স্বামী গেছিল, উনি বলছে যে তাই যদি ভালো হয় তাহলে দিন, উনি বুঝতে পারেন নাই তাই বলছে। থেরাপি দিতে বলছে কি ডক্টর, সেবিকা? না সেটা আমি জানি না, মানে আমি এটা জানি না। ওটা এসে বলছে আর আমার স্বামী বললো যে ঠিক আছে আপনারা করেন। এর আগে করেছেন থেরাপি? না।
তা বলতেছে যে নারা থেরাপি দিলে নি ঠিক হয়ে যাবে, তাই বলতেছে। তা আমরা তো আর বুঝি না। থেরাপি দিলে ঠিক হয়, আমরা তো থেরাপি মনে একটা করছি ট্রিটমেন্ট, কিন্তু ওরা কে লিখতে পারে এই সরকারি হসপিটালে? আমি তো মনে করছি যে মনে হয় ডাক্তার এমনি হতেছে, আমরা তো বুঝি না যে এত কিছু। কয় টাকা নিচ্ছিল? 250 টাকা। এসে এখানে বলতেছে এনার কি হয়েছে, উনি বলছে স্ট্রোক করছে, ব্রেন স্ট্রোক। তা বলছে এনার কোন পাশ পড়ে গেছে তাই বলেন আগে। তা বলছে ওনার এই পাশটা পড়ে গেছে। ওনার হাজব্যান্ড বলছে কি যে হ্যাঁ আমার আম্মুর পাশে সমস্যা হয়েছে, তা বলছে ফিজিওথেরাপি দেওয়া লাগবে। তা বলছে উনি বলছে আমাদের তো ডাক্তার কিছু বলে নাই, বলছে দিলে আপনার মা সুস্থ হয়ে যাবেন একটা। তারপর এখানে ওনার কাছে শুনলো, উনি মনে পারমিশন দিয়েছে। তারপর ওই পাশে যে ওনার কাছে ওইটা শুনেছে ফিজিওথেরাপির মাধ্যমে আপনার মা সুস্থ হয়ে যাবে, এইটাই হলো মেন চিকিৎসা। আমরা কিন্তু গতকালকেও এই হসপিটালটিতে এসেছিলাম, তবে আমাদের উপস্থিতি টের পেয়ে তারা সটকে পড়েছিলেন। আর আজ আমরা আজানের পরপরই হসপিটালে ঢুকেছি, পেয়েছি তাদেরকে সরজমিনে আপনাদের দেখানোর চেষ্টা করেছি, আপনারা দেখেছেন। আমরা এই বিষয় নিয়ে কথা বলছি হসপিটালের আরএমও ডক্টর বজলুর রশিদ টুলুর সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন, এটা আগেও জানেন এবং তারা বারবার হসপিটালে যারা কর্তব্যরত স্টাফ আছে তাদেরকে নিষেধ করেছেন। হাসপাতালে বাইরে থেকে এসে কোনো ফিজিওথেরাপি করার কোনো অনুমতি আমাদের হাসপাতালে আমাদের পক্ষ থেকে নাই। তবে একটা প্রতিষ্ঠান একটা দরখাস্ত দিয়েছিল, আমরা এখনো কোনো অনুমতি তাদেরকে দেইনি। আর এটার বিরুদ্ধে আমরা যখনই শুনতে পাইছি তখনই আমরা বলছি, প্রত্যেকটা সংশ্লিষ্ট ওয়ার্ডের ইনচার্জকে জানানো হয়েছে যেন এরকম কেউ না আসে। এর বিরুদ্ধে আমরা কঠোর, যদি এরকম কাউকে পাওয়া যায় অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই হসপিটালের যে থেরাপি বাণিজ্য, এটা কিন্তু আমরা ওখান থেকে যেটা জানতে পেরেছি, হসপিটালের সাবেক তত্ত্বাবধায়ক ডক্টর হারুনার রশিদ থাকাকালীন সময় নাকি ওনারা পারমিশন নিয়ে, অনুমোদন নিয়ে তারা এখানে থেরাপি করেছেন। একজন সিনিয়র স্টাফ নার্স আমাদেরকে জানিয়েছেন। যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ওবায়দুল ইসলাম অভি, গ্লোবাল টেলিভিশন, যশোর।